ওয়েলকাম ব্যাক মাই টেক 1988। তো আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এটাই কামনা করি। তো আজকের বিষয়টি হচ্ছে ছাদে রড বাইন্ডিং নিয়ে বিষয়ে আলোচনা করব। তো চলুন, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। ডিসক্রিপশন বক্স দেখে যে আজকের বিষয়টি কী নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, ঠিকই, ছাদে রড বাইন্ডিং নিয়ে কিছু আলোচনা হবে। তো অনেকেই দেখি, অনেক মিস্ত্রি বেশিরভাগ ভুল করে থাকেন, যেটা ছাদের মেন রড কোন দিকে যাবে, বাইন্ডিংয়ের রড কোন দিকে যাবে, যেটা ওনারা অনেকেই ভুল করে থাকেন। হয়তো দেখা যাচ্ছে আমার একটি বিল্ডিংয়ের লম্বা হচ্ছে, সাপোজ ধরে নেন 30 ফুট, আর চওড়াটা হচ্ছে দেখা যাচ্ছে হয়তো 25 ফুট। তো ওনারা করেন কি, লম্বার দিকটাতেই আপনার মেন রডটা ফেলে দেয়। মেন রড ফেলার নিয়ম হচ্ছে, যে দিকটা ছোট হবে সেই দিকটা মেন রড যাবে। সাপোজ আপনি ধরুন আপনাকে দুটি কাঠি দেওয়া হলো, একটা ধরুন হয়তো 1 ফুট, আর একটা হয়তো 6 ইঞ্চি মাপের একটি কাঠি দেওয়া হলো। দুই রকম মাপের কাঠি আপনাকে দিয়ে বলা হলো যে আপনি দুটি কাঠিকে, সাপোজ ধরুন এরকম মাথায় ধরে যদি আমি চাপ দিই, ঠিক আছে, এই যেমন কলমটা যদি আমি চাপ দিই, এটা আমার প্রেশার লাগছে, কিন্তু যখনই এই 6 ইঞ্চির থেকে ওটা একটু বেশি হবে, যখন দুই মাথার থেকে আমি চাপ দেব, তখন কিন্তু সেটা সহজেই ভেঙে যাবে। তো ওই জন্য নিয়ম হচ্ছে কি, যে আরেক দিকটা যেটা শর্ট, সেই দিকে আমার মেন রড যাবে, আর বাইন্ডিংয়ের রডটা যাবে আপনাদের ঠিক লম্বার দিকে, যাতে আমার যেটা ছোট রড সেইটার উপরে লোড আসলে সেটা মানে মোচকানোর ভয় থাকবে না, ঠিক আছে। অনেকে বিমের ক্ষেত্রেও দেখি ভুল করে থাকেন, মানে বিমের যে রডগুলো, বিম লম্বার উপরে ছোটোটাকে চাপিয়ে দিচ্ছে। এটা কিন্তু ঠিক না। যেটা আমার শর্টের দিক হবে, মিডিল দিয়ে যদি একটা বিম যায়, আমার সাপোজ 12 ফুট লম্বা একটা বিম আছে মিডিলে, সেই বিমটার উপর দিয়ে কিন্তু লম্বা বিমটা যাবে। তাহলে কি হলো, লম্বা বিমটার লোডটা কিন্তু ছোট বিমে নিয়ে নিচ্ছে অর্ধেকটা। তো এই হচ্ছে বিষয়। আর এই ভুলগুলো অনেক মিস্ত্রি করে থাকেন, যে যেখান সেখান দিয়ে দিলেই হলো। বাড়ি মালিক তো অতটা কিছু বোঝে না, তাই আপনাদেরকে সাবধান করে দেওয়ার দায়িত্ব মনে করি, তাই আপনাদেরকে বললাম। আর যিনারা কাজ সম্পর্কে বোঝেন, ওনারাও হয়তো আমার এই বিষয়ে বা এই কথাকে সমর্থন করবেন আশা করে। আর একটা যেটা ভুল করে দেখি, সেটা হচ্ছে ছাদের রড বাইন্ডিংয়ে। কী ভুল করে না, ক্র্যাঙ্ক যে উঠানো হয়, সেই ক্র্যাঙ্কটা, যেটাকে আমরা ডবল জালি বলি, ঠিক আছে, ক্র্যাঙ্ক ওঠানোর পরেই কিন্তু ডবল জালিটা হয়। ধরুন যেটা ক্র্যাঙ্কটা উঠবে, অ্যাকচুয়ালি ডবল জালিটা বিল্ডিংয়ের 4-5 দিয়ে হয়, ঠিক আছে। বিল্ডিংয়ের বা যে কোনো একটা স্ল্যাব বলেন, ধরুন আপনার একটা রুম আছে হয়তো 10 ফুট বাই 14 ফুট, সেই 10 ফুট বাই 14 ফুটের এইটার ভিতরে যে ক্র্যাঙ্কটা উঠবে, ঠিক আছে, সেই ক্র্যাঙ্কগুলো দেখে অনেক সময় এই 10-14 4-5 দিয়ে আপনার ডবল জালিটা হয়, আর ঠিক তার মিডিল পজিশনে হবে। তো যেটা বলছিলাম, মাঝখানের যে জায়গাটা থাকে সেটা সিঙ্গেল জালি হয়, আর যেটা আপনার ক্র্যাঙ্ক ওঠে, দেখতে হবে আপনার যে স্ল্যাবটা হচ্ছে, স্ল্যাবটা কতটা চওড়া বা কতটা লম্বা আছে। তো লম্বার দিকে যদি সাপোজ আপনার
দেখা যাচ্ছে হয়তো 14 ফুট আছে কি 14.5 ফুট আছে, তো ওটাকে আপনারা 4 দিয়ে ভাগ করবেন। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করার পরে যেটা হয় সেটারই এক অংশ করে বাঁধা হয়, ক্র্যাং ওঠে। আর যদি আপনার ঘরটি ওই স্ল্যাবটি দেখা যাচ্ছে হয়তো 10 ফুট চওড়াই আছে, তো সেটি আপনারা করতে পারেন L3, মানে 3 দিয়ে ভাগ করে যেটা হবে সেটাই। ঠিক আছে, তারপরে মাঝখানেরটা সিঙ্গেল জালি করে থাকবে, ওই ক্র্যাঙ্ক তোলার পরে ওই মাঝখানটা সিঙ্গেল হয়ে যাবে। তো যাই হোক, আরেকটি কথা যেটি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে টাই বিম ঢালাইয়ের সময় আমরা দেখি অনেক সময় টাই বিমের সাইড দিয়ে পাশ দিয়ে রড দেখা যায়। ঠিক আছে, তো এই ভুলগুলো অনেক মিস্ত্রি করে থাকেন, মানে অনেক মিস্ত্রি করে থাকেন। তো এটা কারণ হচ্ছে যে ক্লিয়ারটা আমাদের দেওয়ার দরকার, 1 ইঞ্চি করে সাইডে ক্লিয়ার দেওয়া উচিত, সেটা ওনারা করেন কি সাইডে পাথর ঢুকিয়ে দেন। যে 5-8 পাথর আমাদের ঢালাই করা হয়, সেই পাথরগুলি ওনারা সাইড দিয়ে ঢুকিয়ে দেন, আবার অনেকে দেনও না। তো যখন ঢালাই করার সময় যখন 5-8 মারা হয় তখন রডটি সাইড হয়ে যায়। ঠিক আছে, তো আপনারা এই ভুলগুলো করবেন না, আপনারা সবসময় দেখে নেবেন সাইডে কভার ব্লক দেওয়া হচ্ছে কিনা। পাথর যখনই 5-8 দেওয়া হবে তখনই তো পাথর সরে যাবে না, তো পাথর দেওয়ার পরিবর্তে সামান্য কিছু পয়সার খরচা করলে আপনারা কভার ব্লক পেয়ে যাবেন মার্কেটে। তো কভার ব্লকগুলো দিলে অন্তত 1 ইঞ্চি ক্লিয়ার দিতেই হবে সাইড থেকে। ঠিক আছে, তো এই ভুলগুলো আপনারা করবেন না। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।